আমার জীবনে মনে হয় বাবা আমার একটা অধ্যায় ছিল। ফার্স্ট থেকে লাস্ট অবধি একটা অধ্যায় ছিল। আমি জানি না অধ্যায়টা আমার শেষ হয়েছে কিনা, কিন্তু আমার খালি মনে হয় আমি রাস্তাঘাটে যেখানেই বেরোই না কেন সবসময় খালি বাবাকে খুঁজি। বাবা বোধহয় এখানে আছে, বাবা বোধহয় এখান থেকে দেখছে আমাকে। বাবার সাথে আমার বন্ডিংটাই অন্যরকম ছিল, সেটা আমি কাউকে বোঝাতে পারি না। মা তো আমার আছেই, বাকি দাদারাও আছে, তার বউরাও আছে, ভাইপো ভাইজিরা সবাই আছে আমার সাথে, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার শ্বশুর বাড়ির লোক সবাই আছে। কিন্তু কোথাও যেন মনে হয় আমার একটা অভাব আছে। যে মানুষটা সারাক্ষণ ফোনে আমাকে সঙ্গ দিত, আজকে সেই মানুষটা আমার কাছে নেই। সকালবেলা গুড মর্নিং হয়, আমার একটা বিস্কুট কামড়ে চায়ের কাপে চুমুক দিয়ে বাবার সাথে। আজকে 20 দিনের ওপর হয়ে গেল বাবার সাথে আমার কোনো গুড মর্নিং হয় না। না বাবা আমাকে ফোন করে, না আমি বাবাকে ফোন করি। কাউকে শেয়ার করার নেই এই জিনিস, কাউকে শেয়ার করতে পারছি না। সারাদিন পাগলের মতন ঘরের মধ্যে রয়েছি। এখন ভাবছি বাবাকে ভুলতে আমি কিছু না কিছু কাজে ঢুকি, কোনো একটা কাজে ঢুকি যাতে মাইন্ডটা সে তার মধ্যে থাকে। কিন্তু বাবাকে ভুলতেও আমি চাই না। আমার খালি মনে হয় বাবা যেন আমার সাথে সারাক্ষণ থাকুক। বাবা চলে যাওয়ার পরে এই আংটিটা, এই আঙুলের আংটিটা বাবারই ছিল। বাবা 6 তারিখ চলে গেল, 5 তারিখে আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। তখন গাড়ির মধ্যে বলছে তোকে আমি কিছু লিকুইড ক্যাশ দেব, আমার এইটা একটুখানি তো সোনাক হয়ে গেছে, কোনার থেকে কোনায় দেখো সোনাক হয়ে গেছে, এইটা একটুখানি তুই ঠিক করিস, আমি তোকে কিছু লিকুইড ক্যাশ দেবো। আমি তখন বললাম বাবা লিকুইড ক্যাশ তোমাকে দিতে হবে না, আমি নিজেই তোমাকে ঠিক করে দেবো, পুজোর মধ্যেই তুমি পড়বে। বাবাকে এই প্রতিশ্রুতিও দিলাম। বাবা চলে যাওয়ার পরে আমার মা আমাকে এইটা বাবার হাত থেকে খুলে আমার হাতে ঢুকিয়ে দিয়েছে। আমার চলে যাওয়ার শেষ দিন পর্যন্ত এটা আমার হাতে থাকবে। আমি আমার মেয়েকেও বলেছি জীবনের শেষ দিন পর্যন্ত এটা আমার হাতে থাকবে, এটা আমার হাত থেকে খুলিস না কখনো, পরে খুলে নিস যখন আমি থাকবো না তখন। এটা আমি আর ঠিকও করবো না, বাবা থাকলে ঠিক করতাম, ঠিক করবো না। বাবার সঙ্গে আমার বন্ডিং অন্যরকম ছিল, আমি কাউকে বোঝাতে পারি না। বাবা ছাড়া আমি কিছুই ভাবতে পারি না, কিছু ভাবতে পারি না বাবা ছাড়া। আমি কদিন ধরে ব্লগ ঠিক মতো করতে পারছি না। 5 তারিখ বাবাকে ডাক্তার দেখালাম, 6 তারিখ সকালবেলা বাবা চলে গেল সবার চোখের আড়ালে, সবার চোখের আড়ালে বাবা চলে গেল। কাউকে জানালো না যে আমি যাচ্ছি। আগের দিন বললাম বাবা আমি আসি, শুধুমাত্র বললো তোর স্ত্রী মুখটা আমাকে দেখাস মাঝে মাঝে, বাস তো এখন চলে। আমি বললাম আসবো, তবে এখন না, 2 দিন পরে আসছি। কিন্তু মাকে আমি বলেছিলাম মা আমি কালকেই আসছি, 6 তারিখে আবার 2টোর সময় আমি এখান থেকে স্টার্ট করবো, বাড়ির থেকে, আমার শ্বশুর বাড়ির থেকে গিয়ে বাবাকে সারপ্রাইজ দেবো যে বাবার জ্বর হয়েছে, বাবা তুমি কেমন আছো, অ্যান্টিবায়োটিক খেয়ে। ডাক্তার দেখিয়ে এনেছি, এইটাই আমার কথা ছিল। লাস্ট কথা তো বাবার সাথে আর হলো না, আর হলো না, সারা জীবনে আর হবে না, আর হবে না। সারা জীবনে এই বাবাটাকে আমি আর বাবা হিসাবে পাবো না, আর পাবো না। সবসময় বলতো সবাই চলে গেছে, আমি শুধু বেঁচে আছি। আমারও এখন ইচ্ছা যাওয়ার, সুস্থ মতো ভগবানকে বলি চলে। তখন আমি বলতাম যে বাবা তুমি এরকম বারবার যাওয়ার কথা বলো,
সত্যি আমি কিন্তু এবার বলবো ভগবানকে যে তাহলে তুমি যেখানে যাবে আমাকে সাথে নিয়ে যাও। আমি তো তোমাকে ছাড়া একদিনও বাঁচতে পারবো না, একদিনও বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। কারণ তোমার একটা ফোনে আমার গুড মর্নিং হয়, তোমার একটা ফোনে আমার গুড ইভিনিং হয়, পরে আমি মাকে নিই। আমার মা জানে বাবার সাথে আমি কথা বলি বলে মা বলে ঠিক আছে বলুক। মা টিভি দেখে, মা আবার বাবার থেকে নেয়, বাবা আবার মাকে দেয়, কাজল মান্তু ফোন করেছে কথা বলো, তোমার ফোনে মান্তু পাচ্ছে না কথা বলো। বাবা কাঁপতে কাঁপতে শ্বাসকষ্ট উঠে গিয়ে বাবা মাকে ফোন দিয়ে আসে। মার ফোন হয়তো বেজে যায়, কখনো চার্জ থাকে না, রিং হয় না। কিন্তু এই যে একটা জিনিস ছিল, বাবা আমার জীবনে কি ছিল আমি বন্ধুরা তোমাদের কাউকে ভাষায় বলে বোঝাতে পারবো না, বোঝাতে পারবো না বাবা আমার জীবনে কি ছিল, কাউকে বোঝাতে পারবো না। আজকে আমি বাবাকে হারিয়ে বড়ই একা, যতই আমার স্বামী সন্তান থাক, আমার পাশে অন্য লোক থাক, মা থাক, সবাই থাক, বাবাকে ছেড়ে আমি খুবই একা। যাই হোক, ইমোশনাল হয়ে গেলাম মাঝে মাঝে। সন্ধে দিতে গেলে, সকালবেলা ধূপকাঠি বোলাতে গেলে আমার এই জিনিসই হয়। আমি জানি না, আমি রাতের বেলা 2 ঘন্টা ঘুমাই না, বিশ্বাস করো তোমরা, আমি 2 ঘন্টা ঘুমাই না। আমি সারাক্ষণ বাবার ভিডিও দেখি, বাবার আংটি আমার হাতের কাছে হাতে রয়েছে, আমি এটা নিয়ে জড়িয়ে শুয়ে থাকি। আমি 2 ঘন্টাও ঘুমাই না। আমি মাইগ্রেনের ওষুধ খাই, আমি নার্ভের ওষুধ খাই, তা সত্ত্বেও আমার চোখে ঘুম আসে না। আমি জানি না আগামী দিনে এটা কি হবে। সবই করছি, সংসার করছি, যেখানে কথা বলার বলছি, যেখানে হাসার হাসছি, যেখানে কাজ করার করছি, কিন্তু কোথাও একটা হাহাকার সবসময় আমার মনের মধ্যে। আমি সেটা তোমাদের কাউকে শেয়ার করতে পারবো না, পারছিও না, পারছিও না। ভালো থেকো তোমরা সবাই, আর আশীর্বাদ করো যাতে আমি ওর বাবাকে মাঝে মাঝে একটু দেখতে পাই। তোমরা এই আশীর্বাদ করো। আমার মেসো ভীষণ প্রাণের ছিল, সেই মেসোকেও আমি হারিয়েছি। সেই মেসো মানে আমাকে বলতে পাগল ছিল, মেসোকেও আমি হারিয়েছি। আমার তার জন্য ভীষণ দুঃখ। কিন্তু এই ভালোবাসার মানুষগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে জীবন থেকে। জানি না আগামী দিন কতটুকু কিভাবে থাকবো, জানি না কিছু। সবই শ্রীকৃষ্ণর ইচ্ছা। তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো থেকো তোমরা সবাই, আশীর্বাদ করো যাতে আমি স্বপ্নের মধ্যে হলেও আমি বাবাকে, মেসোকে, যারা আমার ভালোবাসার মানুষ, পিসি পিসা আমার প্রাণের থেকেও বেশি ছিল, পিসি আমার প্রাণের থেকেও বেশি ছিল, পারলাম না লাস্ট অব্দি পিসিকে দেখতে, পারলাম না লাস্ট অব্দি পিসাকে দেখতে, তারা সবাই চলে গেল। জানি না, আমার খুব ইচ্ছা করে আমি তাদের কাছে যাই, সবই ঠাকুরের ইচ্ছা। যদি সে চায়, সে নিশ্চয়ই আমাকে তাদের সাথে মিট করাবে, এবং আমি তাদের কাছেই যেতে চাই, তাদের কাছেই যেতে চাই। আমি অন্য কোথাও যেতে চাই না, আর মানুষ হয়েও জন্মাতে চাই না। এটাই আমার ইচ্ছা। কি বলবো বলো, কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই।